2015-16 সাল নাগাদ যথেষ্ট লাভবান হয়েছেন। অনেকেই অনেক টাকা পয়সা করেছেন, সম্পদ কিনেছেন এই মাছের ব্যবসা করে। 16 সালের পর থেকেই একটা ধস, এই জন্য আর পাঙাশের দিকে যাচ্ছি না। কিন্তু আমার পুকুরগুলোতে পাঙাশ তো অলরেডি দেওয়া আছে, এগুলো থেকে মুক্ত হতে আমার এই বছরের মাঝামাঝি লেগে যাবে। এগুলো ফ্রি হয়ে গেলে আমি আমার চিন্তা ভাবনা যে আমি ফুললি তেলাপিয়াতে, হাইব্রিড তেলাপিয়া যেটা সাকিব এগ্রো লিমিটেড থেকে আমি এনেছি, আবার সেকেন্ডারি যে আমি সেটা অর্ডার করেছি, যদি ফ্রি করতে পারি সময় নিয়ে আমি ম্যাসিভ আকারেই আমি অর্ডার করব। সারা জীবনের যে অভিজ্ঞতা, তাতে আমি মনে করি খুব সহজ পদ্ধতিতে এই হাইব্রিড তেলাপিয়া, সাকিব এগ্রো লিমিটেডের যে হাইব্রিড তেলাপিয়া, এসে তেলাপিয়া, এই তেলাপিয়া দিয়ে চাষ করলে সবচেয়ে ইজি হয়, লাভের মাত্রাটা কনফার্ম, কম বেশি যাই হোক এটা কনফার্ম, একটা প্রফিট আসবেই ইনশাল্লাহ, আশা করা যায়। অন্য মাছের ক্ষেত্রে ঝুঁকি আছে, অনেক ঝুঁকি আছে। এটার 3টা সুবিধা, এটা হলো এটা পরিবহনের সুবিধা, এটার পোনা পাওয়া যায় ভালো মানের, এটা একটা সুবিধা, পোনার দামও আয়ত্তের ভেতরে আছে। 4 নম্বরে হলো এটার মার্কেট ভ্যালু ভালো আছে, 5 নম্বরের চাহিদাও এটার ভালো আছে, 6 নম্বর এটার গুণগত মান ভালো আছে, 7 নম্বর এটা প্রাকৃতিক বিপরীত পরিবেশ সহ্য করার মতো সাংঘাতিক শক্ত একটি মাছ। এই 6টা হলো আমার বিচারে।